গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে আমার একটা ইনভিটেশন আছে, তো বিয়েবাড়ি যাব। তো সেখানে কি কি করব, কেমন সাজুগুজু করছি, কি কি খাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি প্রায়। তো আমি এই ভেলভেট শাড়িটা আজকে পরেছি, এটা বেশ কয়েক বছর আগেকার শাড়ি। তো এমনি জানোই তো, সবারই এরকমই হয়, একবার দুবার পরার পর তোলা থাকে, তো সেটাই আবার বার করলাম, পরে নিলাম। আর গাছ থেকে একটা ফুল তুলে নিয়ে, আমাদের তো সুন্দর সুন্দর ফুল আছে গাছে, তো গোলাপ ফুলটা আজকে এর সাথে ম্যাচ করে লাগাবার জন্য গোলাপ ফুলটা তুলে ক্লিপ দিয়ে সাইডে আটকে নিলাম আর চুলটাকে খোলা রাখলাম। তো সাজটা পুরো হয়েই গেছে। বাবিও রেডি হয়ে গেছে। বাবিও এই ড্রেসটা অনেক দিন বাদে পরলো, বাবির জানি না মামা এটা দিয়েছে। তো বাবিকে দেখো কীরকম লাগছে, আমাকেও বা কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানিও। অনেক দিন পরে শাড়িটা পরে বেশ গুড ফিল হচ্ছিল, বেশ ভালো লাগছিল পরে। আর বিয়েবাড়িতে একটু গর্জার সাজতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা পৌঁছেই গেছি, আমাদের রিষড়া জিটি রোডের ওপরেই বিয়েবাড়িটা ছিল, সাহা রিভার সাইড। তো বিয়েবাড়িটা প্রথমে বুঝতে পারিনি, এটা আমরা আগে কখনোই বিয়েবাড়িতে আসিনি ইনভিটেশনে, তো এটা ফার্স্ট টাইম এখানে এলাম। এত বড়, এত বিশাল জায়গা জুড়ে, চলো তোমাদেরকে সবটাই দেখাই। জাস্ট এটা এন্ট্রি নিচ্ছি, আর অপূর্ব সুন্দর সাজিয়েছিল, মানে জাস্ট ফাটাফাটি, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে প্রচুর জায়গা জুড়ে, আর কী না করেনি, মানে কি খাওয়া দাওয়া, কি অ্যারেঞ্জমেন্ট। এই হলো আমাদের হাজব্যান্ড ওয়াইফ যাদের বিয়ে হচ্ছে, বর কনে। এটা ছিল নন বেঙ্গলিদের রিসেপশন পার্টি। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে। তো প্রথমেই আমরা গিফটটা দিয়ে নিলাম। তো গিফটটা দিয়ে নেওয়ার পর এবার জায়গাটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে, শুধু জায়গাটা জাস্ট দেখো। এখানে একটা শিবের মূর্তি বসানো আছে, ভীষণ সুন্দর। তারপর তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো, চলো আস্তে আস্তে। তো আমরা প্রথমে গিফটটা দেওয়ার পরেই চলে গেলাম একটুখানি স্টার্টারের জায়গায়, যেখানে একটুখানি খেয়ে নেব, কারণ তখন অলরেডি রাত্রি 9টা বেজে গেছে। তো এখানটা দেখছো কি দারুণ সাজিয়েছে, এখানে জল পড়ছে, তারপর লাইটিং থেকে শুরু করে আর আইটেম, মানে কি দারুণ দারুণ সমস্ত আইটেম। কী ছিল না আইটেমে, বারবিকিউ চিকেন থেকে শুরু করে ফিশ ফিঙ্গার, ক্রিসপি চিলি বেবি কর্ন, মোমো, মানে কোনটা নেই। বাবি তো মোমো খুব ভালোবাসে, তো ওই জন্য বাবিকে তাড়াতাড়ি করে একটু মোমো এনে দিলাম, বাবি খাচ্ছে মোমো। তারপরে তো মকটেল রয়েছেই। তো সব খাওয়া তো পসিবল নয়, যেটুকু একটু ইচ্ছে করলো একটু একটু খেলাম। খাওয়া দাওয়া করার পরে একটু ফটোশ্যুট করব বলে এদিক ওদিক ঘুরছিলাম। এখানেও দেখো সবাই এখানে ফটোশ্যুট করছে। এখানে একটা দারুণ সুন্দরভাবে সাজানো জায়গা করেছে, যেখানে ফটোশ্যুট করা যাবে। হয়তো যাদের বিয়ের দিন যাদের হয়, এটা বুক হয়, সেখানে বিয়ে হয়তো ওই জায়গাটাতে হয়। এই যে জায়গাটা দেখাচ্ছে, এখানে হয়তো বিয়ে হয়, দারুণভাবে সাজানো। এখানে আবার ব্যবস্থা করেছে ডিজে গান চলছে, আর লাইভ প্রোগ্রাম হচ্ছে আর কি, আর সবাই ডান্স করছে। ডান্স একটু কম করছিল এখন, তো বাবি আর মঙ্গলদীপ ভাবছিল একটুখানি সবাই নাচলে ওরাও একটু ডান্স করবে, কিন্তু যেহেতু খুব একটা সবাই নাচেনি, তার জন্য ওরাও একটু লজ্জা পাচ্ছিল, তো ডান্সটা আর করেনি। ফটোশ্যুট করা হয়ে গেল, আর সেখানে তো আমার অনেক চেনা জানা মানুষের সঙ্গে দেখাও হয়ে গেল, জিমের বলো, সুইমিংয়ের বলো, বন্ধুবান্ধব বলো, যেহেতু রিষড়া তো লোকাল মানুষজন তো অনেকই আছে, তো সবার সঙ্গে দেখা হয়ে গেল, খুব মজা হলো, আনন্দ হলো। তারপর বেশ রাত হয়ে আসছে, এবার আমরা চলে গেলাম ডিনারের দিকে। ডিনারের জায়গাটা হচ্ছে এইটা, প্রচুর লোকজন, বুফে সিস্টেম ছিল, বাট এতটাই স্পেশিয়াস যে আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। টেবিল চেয়ার ভালো ভালো অনেক অ্যারেঞ্জ করা ছিল। যেখানে বুফে হলে আমার একটু সমস্যা হয়, ছেলে হাতে নিয়ে খেতে একটু প্রবলেম হয়, ভিড় হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, বাট এখানে এতটাই সুন্দরভাবে ব্যবস্থা করা ছিল যে কোনো রকম সমস্যাই হয়নি, বাবিরও কোনো সমস্যা হয়নি। তো বাবিকে প্রথমে বললাম তুই খেয়ে নে, আমি একটু পরে খাবো। এইখানে মঙ্গলদেব এই যে খাচ্ছে আমাদের থেকে খানিকটা দূরে, নিজের মনে কি কি খাচ্ছে ভগবান জানে, যা ভালো লাগছে তাই খেয়ে নিচ্ছে, আর বাড়ি গিয়ে একটু অ্যান্টাসিড খেয়ে নেবে। কি আইটেম ছিল না, মানে সমস্ত আইটেম ছিল এখানে। এদিকে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ ছিল, রোস্টেড পমফ্লেট ফার্স্টে আর কি। তো বাবির মোটামুটি হয়ে এসছে, চাটনি পাঁপড় আর মিষ্টি বাকি ছিল।
আমি আমার খাবারটা নিয়ে চলে এলাম, হাফ খাওয়াও হয়ে গেল। এখন একটুখানি বিরিয়ানি ট্রাই করছি। এত খাওয়া সম্ভব নয়, জাস্ট একটু একটু ট্রাই করছি। বিয়েবাড়িতে গেলে দেখবে যে গন্ধ বলো সাজগোজ বলো মিলিয়ে মিশিয়ে একদমই প্রায় খাওয়া যায় না। আর মনে হয় দুদিন বাদেই এখন যদি একটু এই বিরিয়ানিটা পেতাম কতই না খেতাম। সেদিন তো খেতেই পারলাম না, এরকম মনে হয় না বলো? তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা একটুখানি কোলা ড্রিঙ্কস খেলাম, মশালা কোলা 3জন মিলে একটু খেলাম। আর নাইট্রোজেন গ্যাস মিশিয়ে দিয়েছে বলে কীরকম ধোঁয়া উঠছে দেখছো, দারুণ একটা ফিল হচ্ছে। তো তাই জন্যই ভিডিও করে তোমাদেরকে দেখালাম মঙ্গলদীপ খাচ্ছে। তো তারপর লাস্ট খেলাম হচ্ছে আইসক্রিমটা খেতে ভুলে গেছিলাম। তো এখানে স্টল থেকে নিলাম আইসক্রিম। তো এখানে মালাই কুলফি মালাই করেছিল, ভীষণ ভালো ছিল আইসক্রিমটা। তো অল্প একটু খেলাম, খেতে পারলাম না পুরোটা। তারপর পানের স্টল থেকে মিষ্টি পান নিয়ে আমরা বেরোবার সময় ভিডিও করলাম। বেরোবার জায়গাটা দেখো, গেটটা কি সুন্দর গণেশ বসানো রয়েছে, দারুণ না? দারুণ, জাস্ট তো দারুণ লাগলো বিয়েবাড়িটা। তো চলো আজকের ব্লগটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।